কি বলছে? ড্র স্টার ডেল্টা কানেকশন অলসো রাইট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট রিলেশনস ফর ভোল্টেজ। ভিভি ইম্পর্টেন্ট। ভিভিআই, ঠিক আছে, ভিভিআই কোয়েশ্চেন এটা। এটা বহুবার পরীক্ষায় পড়েছে। তোকে বলেছে কি স্টার আর ডেল্টা কানেকশন ড্র করতে, তার সাথে সাথে স্টার আর ডেল্টার কি ভোল্টেজ, কি বলছে, ভোল্টেজ আর কারেন্টের রিলেশন ওদের মধ্যে কি আঁকতে বলেছে, লিখতে বলেছে, ঠিক আছে। তাহলে স্টার কানেকশন কিরকম হয় ভাই? এরকম ভাবে স্টার, তাই তো? এরকম ভাবে স্টার কানেকশন হয়, তাই তো নাকি? আর ডেল্টা কানেকশন মানে ত্রিভুজ আকৃতির, তাই তো? এটা এক, এটা দুই, এটা তিন। এটা যদি আমি R1 নাম দিই, এটা হয়ে যাবে R2, এটা হয়ে যাবে কি R3। এটা যদি 1 2 3 নাম দিই, এটা হয়ে যাবে R12, R23, R31, ঠিক আছে। এইটাই কি কানেকশন বলি? প্রথমে যেটা এঁকেছি ভাই, এটা কিসের মতো দেখতে? স্টারের মতো দেখতে না, এটাকে স্টার বলি। আর এটাকে কি বলি? ডেল্টা। ডেল্টা বলি তো নাকি? তাহলে তোকে আর তার সাথে কি করতে বলেছে? ভোল্টেজ আর কারেন্টের মধ্যে রিলেশন সেট আপ করতে বলেছে। কি বলেছে? ভোল্টেজ অ্যান্ড কারেন্টের মধ্যে রিলেশন। কি কি আওয়াজ করছে রে ঠক ঠক করে? ভোল্টেজ আর কারেন্টের মধ্যে রিলেশন সেট আপ করতে বলেছে। ভাই মাইকটা অফ করে ফটফট আওয়াজ করছে করছে, ঠিক আছে? মানুষকে পড়াতে দে। এখন থেকে একটু একটু রিভিশন করতে শুরু করো ভাই, কি বললাম বুঝতে পেরেছিস? এখন থেকে রিভিশন করতে স্টার্ট কর, তাহলে কিন্তু পরবর্তী সময়ে আর রিভিশনের টাইম পাবি। করছিস রিভিশন? প্যারামিটার, স্টার কানেকশন। স্টারকে আমরা এইভাবে লিখি, ঠিক আছে, স্টার কানেকশন। আর ডেল্টা কানেকশনকে আমরা কি দিয়ে লিখবো? ত্রিভুজ আকৃতি, ঠিক আছে। এর মধ্যে তাহলে দুটো থাকবে, একটাকে বলে লাইন ভোল্টেজ, একটাকে বলি আমরা লাইন কারেন্ট। কি? একটা হচ্ছে লাইন ভোল্টেজ, যেটাকে আমরা VL দিয়ে লিখি। আর একটা হয়ে যাচ্ছে আমার লাইন কারেন্ট। লাইন কারেন্টকে আমরা কি দিয়ে লিখবো? IL। স্টার কানেকশনের ক্ষেত্রে লাইন ভোল্টেজ আর লাইন কারেন্টের মধ্যে কি রিলেশন তুই জানিস? স্টার কানেকশনের ক্ষেত্রে লাইন ভোল্টেজ আর লাইন কারেন্টের মধ্যে কি রিলেশন? লাইন কারেন্ট, লাইন ভোল্টেজের ক্ষেত্রে কি রিলেশন হবে না? লাইন ভোল্টেজ ইকুয়ালস টু √3 ইন্টু ফেজ ভোল্টেজ। আর ডেল্টা কানেকশনের ক্ষেত্রে লাইন আর ফেজ ভোল্টেজ আমার সমান, ঠিক আছে।
লাইন কারেন্টের ক্ষেত্রে কি রিলেশন? না, লাইন কারেন্ট ইকুয়ালস টু লাইন ফেজ কারেন্ট, এটা হচ্ছে আমার স্টারের ক্ষেত্রে। আর লাইন কারেন্ট ইকুয়ালস টু √3 ইন্টু ফেজ কারেন্ট হচ্ছে আমার রিলেশন হচ্ছে কিসের ক্ষেত্রে? ডেল্টা কানেকশনের ক্ষেত্রে। তাহলে আমরা যে দুটো প্যারামিটার লিখেছি, আইপি মানে হচ্ছে আমার ফেজ কারেন্ট, আইএল মানে হচ্ছে লাইন কারেন্ট, ভিএল মানে হচ্ছে লাইন ভোল্টেজ, আর ভিপি মানে হচ্ছে ফেজ ভোল্টেজ। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট ভাই। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে। এটা মোটামুটি কিরকম মার্কসে আসবে? কত নম্বরে দেবে? 4 দিতে পারে, 3 কি 4। এরপর আসছে সিরিজ আর এল সি সার্কিট, এটাও বিশাল ইম্পর্টেন্ট। এক সেকেন্ড আগের পেজটা একটুখানি দাও, একটুখানি বাকি আছে। ঠিক আছে, এর থেকে বেশি ডেপথে নেই আর, বুঝতে পারলি তো? কি বললাম বুঝতে পারলি? এর থেকে আর ডেপথে নেই, এই অল্পর মধ্যেই আছে। এটাই পরে করি, করতে পারবি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, সহজে। সহজ আছে তো, কিন্তু এই এই যে প্যারামিটারগুলো কিন্তু ভুলিয়ে ফেলবি না। স্টারের ক্ষেত্রে লাইন কারেন্ট, হ্যাঁ, আর ফেজ কারেন্ট সমান হয়। আর ডেল্টার ক্ষেত্রে লাইন কারেন্ট √3 ইন্টু ফেজ কারেন্ট। এরপর আসছে আর এলসি সিরিজ অথবা এলসিআর সিরিজ সার্কিট। ঠিক আছে, যেটা তোদের এক্সামে বহুবার আসে। এলসিআর সিরিজটা ইম্পর্টেন্ট, প্যারালাল কানেকশন সেভাবে আসে না, সিরিজটাই পড়ে পড়ে। এলসিআর সন্দীপ ক্লাস এসছিস? সন্দীপ ক্লাস নেই। এটা আমি গেছি এল, এটা সি। অনলাইন ক্লাসেও নেই, অফলাইনে সন্দীপ আসছে না। অফলাইনেও আসছে না অনেকদিন। তাই আমাকে এসএমএস করেছে একটু আগে যে ওই কোল ইন্ডিয়া লিমিটেড যে ম্যানেজমেন্ট ট্রেনিং ভ্যাকেন্সিটা কোথায় গিয়ে আমি অ্যাপ্লিকেশন করবো, কেউ যদি করে। তাকে বললাম যে আই ইকুয়ালস টু, এটা হচ্ছে আমার এখান দিয়ে আই যাচ্ছে, তো এইখানে আমার সাপ্লাই দিয়েছি ভি, ভি সমান কি এসি ক্ষেত্রে হয় ভি জিরো সাইন ওমেগা টি, আই সমান হয়ে যাচ্ছে আমার আই জিরো সাইন, তাই তো? এসি স্ট্যান্ডার্ড ইকুয়েশন তো এটাই। তাহলে ভাই এবার দেখ, তিনটের ক্ষেত্রে আলাদা আলাদা আমার ভোল্টেজ ড্রপ এখানে হচ্ছে, যেমন এখানে ক্ষেত্রে ভিএল, এখানে ক্ষেত্রে ভিসি, আর এখানে ক্ষেত্রে ভিআর, তাই তো? যদি সময়ের সাপেক্ষে আমি ভোল্টেজ ড্রপ দেখি আর এর অ্যাক্রস, এটা কি হয়ে যাবে বল? মানে ভি জিরো অ্যাক্রস আর সাইন ওমেগা, এটা লিখতে পারবো তো? যদি আমি বলি আগের দিন প্র্যাকটিস করেছিলি এটা, তাহলে এবার কি লিখবো? ভি জিরো এল, এটা কি শুধু সাইন ওমেগা টি হবে, না কত হবে? ওমেগা টি কত হবে রে বল? কত অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল থাকবে, কিছু তো একটা থাকবে। হয়ে গেলে ভি জিরো সি, সুমিত বলবি তো কি লিখবো? ওমেগা টি প্লাস পাই/2 হয়ে যাবে এটা, আর এটা হয়ে যাবে ওমেগা টি মাইনাস পাই/2, তাই না? ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ ল্যাগ করে, কারেন্ট লিড করে, আর ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ লিডে থাকে আর কি হয়, কারেন্ট ল্যাগে থাকে, তাই তো নাকি? আমার এখানে যদি আমি লিখি যে, বুঝতে পেরে পারলি না পারলি না, না বুঝতে পারলে বলবি, ঠিক আছে? ভি জিরো আর এর অ্যাক্রসে আমার ড্রপ হচ্ছে কত, আই জিরো ইন্টু আর। ভি জিরো এল এর অ্যাক্রসে ড্রপ হচ্ছে আমার আই জিরো ইন্টু এক্সএল, আর ভি জিরো সি এর অ্যাক্রসে ড্রপ হচ্ছে আই জিরো ইন্টু এক্স। এখানে এক্সএল সমান কি? এক্সএল সমান হচ্ছে ওমেগা এল
আর এক্সি মানে কত? এক্সি মানে হচ্ছে 1/ওমেগা সি, তাই তো নাকি? হ্যাঁ এটাই। হ্যাঁ, এবার যে আমার ফেজার ডায়াগ্রাম যদি আঁকি, বুঝতে পারছিস তো এগুলো কেন ω t+2 হলো -2? এই কারেন্টটা তো তিনটে সার্কিটের মধ্যে দিয়ে যাচ্ছে, যেহেতু সিরিজ তার মানে কারেন্ট সেম, ভোল্টেজ ডিফারেন্স আছে, তাই তো নাকি? তাহলে এল এর অ্যাক্রসে ভোল্টেজের তোর ইকুয়েশন গুলো আমি লিখেছি প্রথম, ঠিক আছে? তাই তো নাকি শুভ? কি বলছি বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ। সেটাই। একটু মানে এইভাবে আঁকলে একটু হয়তো টাইম টেকিং হচ্ছে, কিন্তু লাইনগুলো পারফেক্ট আছে, বুঝলি? এসি একটু মানে অন্যান্য চ্যাপ্টারের তুলনায় একটু ফটোমটো মনে হয়, তাই তো নাকি? তাই তো, এসি একটু ফটোমটো মনে হয় না? একটু তো মনে হয়। হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে? তাহলে ওই মনে হয় সপ্তাহে একটু চাপে আছে, কারণ ইলেকট্রনিক্সও সোজা আছে। ইলেকট্রনিক্স তো ইজি আছে, ঠিক আছে? এইটা একটু ভালো করে দেখে নিবি ব্যাস। তাহলে আমাকে একটা কথা বল, তাহলে ওপর দিক বরাবর আমি ভিএল দেবো না নিচের দিক বরাবর ভিএল দেবো? উপর দিক বরাবর ভিএল লিখবো না নিচের দিক বরাবর ভিএল লিখবো, বল? আরে লিডে কে আছে? ভিএল তো, তাহলে উপর দিকে ভিএল থাকবে, তাই নয়? যে লিডে থাকবে সে তো উপরে থাকবে, আর যে ল্যাগে আছে সে নিচে থাকবে না? বুঝতে পারলি না কি বলছি? বুঝতে পারলি না? আমি ফেজার ডায়াগ্রামটা যে এঁকেছি, আমার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ আর কারেন্ট একই। যেটা লিডে থাকে সেটা তো ওয়াই অ্যাক্সিসে থাকে উপরে। একদম, তুই তো দেখি বুঝতে পারছিস যে উপরে আছে মানে লিডে আছে, তাই তো? আর হ্যাঁ লিডে আছে। লেগে আছে মানে নিচের দিক বরাবর আছে। ফেজার ডায়াগ্রাম যখন করবি একটা নোট লিখে রাখ, বুঝতে পেরেছিস তো? একবার দুবার লেকচারটা অ্যাটেন্ড করবি, আর একটু মানে পড়বি ভালো করে, মাথা ঠান্ডা করে জিনিসটা বুঝবি। তার আগে তোকে আগের লেকচারটা দেখতে হবে না, তুই বুঝতে পারবি। In phasor diagram, we can take peak value as well as key value RMS value। ফেজার ডায়াগ্রামের সময় আমি কি কি ইউজ করতে পারি? হয় আমি পিক ভ্যালু ইউজ করবো, তাহলে কি ভ্যালু ইউজ করবো ভাই? RMS ভ্যালু, তাই না নাকি? ঠিক তো? তাহলে পরের স্লাইডে যাচ্ছে। এবার তুই আমার একটা কথা বল ভাই, যদি আমি V0L গ্রেটার দেন V0C, তাহলে আমার ফেজারটা কোন দিক বরাবর হবে? ভেবে বল। যদি আমি V0 এই দিক বরাবর কেন এক্সেল লিখেছি, এই দিক বরাবর কেন এক্সি লিখেছি, বুঝতে পেরেছিস? কারণ V0L ইকুয়ালস টু I ইন্টু এক্সেল, সেই জন্য আমি উপর দিক বরাবর এক্সেল লিখেছি, আর নিচের দিক বরাবর কি লিখেছি ভাই? এক্স সি। বুঝতে পেরেছিস না পারিস না? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। একটু এই জিনিসটা একটু মানে ফটো মটো লাগতে পারে, ঠিক আছে? এসি জিনিসটা একটু ফটো মটো লাগতে পারে, কিছু করার নেই, এটা প্রথমবার পড়লে এসি একটু এরকম লাগবে।
কি বললাম বুঝতে পেরেছি ভাই? এসি যখন করবি তখন একটু টমেটো লাগবে, কিছু করার নেই, ঠিক আছে? এসির ক্ষেত্রে এরকম হবে। আজকে ওয়েদার একটু খারাপ আছে, কারেন্ট অফ হয়ে গেছে। তোদের ওইদিকে কিরকম ওয়েদার সব বাকি ছেলে পেলে? জল হচ্ছে দাদা বিশাল, এটাই নেটে আসছে কারেন্ট নাই। ভালো জল, এখন সকালবেলা ভালো জল হয়েছে। আমাদের এখানে এখন শুরু হলো, ঠিক আছে? আমি জানি না কতক্ষণ ক্লাস কন্টিনিউ করা যাবে, ঠিক আছে? চেষ্টা করছি ম্যাক্সিমাম যতক্ষণ করা যায়, ঠিক আছে? কারেন্ট টারেন্ট অফ হয়ে গেছে। তাহলে আমি কি বললাম, এটা প্রথম কন্ডিশনে যদি আমি কেস ওয়ানের ক্ষেত্রে আমি কি বললাম, যদি আমি ভি জিরো এলটা আমি গ্রেটার দেন ভি জিরো সি, তাহলে কি হবে? ভি জিরো এল যদি আমি গ্রেটার দেন ভি জিরো সি নিই তখন কি হবে? যদি এই 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 ডায়াগ্রামটা এবার দেখবি, এখানে ভি জিরো এল নিচে ছিল ভি জিরো সি, আমি যদি ভি জিরো এল গ্রেটার দেন ভি জিরো সি নিই, মানে উপরের ভ্যালুটা হচ্ছে বড়, তাহলে আমার ফেজারটা কোন দিক বরাবর হবে? ফেজারটা উপর দিক বরাবর হবে, কিন্তু কি হবে, এর হাইটটা একটু কমে যাবে, তাই তো নাকি? যদি আমি হুম, ভি জিরো এল যদি গ্রেটার দেন ভি জিরো সি নিই, তাহলে আমার ফেজারটা উপর দিক বরাবরই হবে, কিন্তু হাইটটা শর্ট হবে, তাই তো? এইরকম হবে। এইটা হয়ে যাবে কি, এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর ভি জিরো এল মাইনাস ভি জিরো সি, আর এদিক বরাবর যেমন ভি জিরো আর ছিল থাকবে, আর এর সাথে তো কারেন্ট একই ফেজে থাকে, আর এটা হয়ে যাবে আমার যেটা এঁকেছিলাম। তাহলে এদের আমি যদি রেজাল্ট্যান্ট আঁকি, তাহলে রেজাল্ট্যান্ট কিভাবে হবে ভাই? রেজাল্ট্যান্ট তাহলে এই বরাবর হবে, এটা হয়ে যাবে ভি জিরো, আর এটা যেটা অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেল হয়ে যাবে আমার ফাই, ঠিক আছে? এটা যদি আমি এ নিই, এটা যদি আমি বি নিই, আর এটা যদি আমি আর নিই, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো, যে পিথাগোরাসের ফর্মুলা আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি তো, নাকি পারি না? শান্তি, এটা লেখা যাবে তো, যাবে না? হ্যাঁ দাদা যাবে। তাহলে এইবার যদি আমি এইখানে ইকুয়েশনটার ভ্যালুটা পুট করি, তাহলে তুই কি লিখবি? এই ভি জিরো আর এই মানে ভি জিরো স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তার মানে ভূমি হচ্ছে আমার ভি জিরো আর, তার হোল স্কোয়ার, প্লাস লম্ব হচ্ছে কত না, ভি জিরো এল মাইনাস ভি জিরো সি, তার হোল স্কোয়ার, ঠিক কি না? ভি জিরো আর মানে কি? ভি জিরো আর মানে হচ্ছে I0R তার হোল স্কোয়ার, প্লাস ভি জিরো এল মানে হচ্ছে I0XL মাইনাস I0 × XC তার হোল স্কোয়ার, ঠিক লিখছি তো নাকি ভুল লিখছি? তাহলে এটা হয়ে যাবে I0² R², এখান থেকে যদি I0² আমার বেরিয়ে আসে, তাহলে এখানে কি থাকবে ভাই? XL মাইনাস XC তার হোল স্কোয়ার, তাই তো নাকি? হ্যাঁ তাহলে ভি জিরো সমান আমি কি লিখবো বল? ভি জিরো স্কোয়ার সমান, আমি টোটালটা থেকে যদি I0 কমন নিয়ে নিই, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? R² প্লাস আর স্কোয়ার প্লাস প্লাস এক্সএল মাইনাস মাইনাস এক্সি এক্সি হোল স্কোয়ার। তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে যদি ভি জিরো আমি লিখি, এটা স্কোয়ার হবে, তাহলে ভি জিরো সমান কি হয়ে যাবে? I0 এর উপর রুট হয়ে যাবে R² প্লাস XL মাইনাস XC তার হোল স্কোয়ার, এটাই হয়ে যাচ্ছে আমার সিরিজ RLC সার্কিটের মেন ইকুয়েশন। কি বললাম বুঝতে পেরেছিস? এই ইকুয়েশনটা দিয়ে সব নিউমেরিক্যাল সলভ হয়, এটা মাথায়। দাদা স্ক্রিন
দেখা যাচ্ছে না। জানি কি জানি হতেও পারে ব্রডব্যান্ডের কানেকশন, এখানে তো কারেন্ট স্ক্রিন তো দেখা যাচ্ছে। সায়ন থেকেই সমস্যা হচ্ছে। হতে পারে আমার এখানে নেটওয়ার্ক ইস্যু হতেই পারে। তাহলে এইটা যেটা আসছে এইটাকে আমরা বলি জেড। কি বলি? জেড মানে হচ্ছে ইম্পিডেন্স। হুম, একদম। তাহলে এখান থেকে যদি এটাকে জেড লিখি তাহলে শুভ আমি কি লিখতে পারবো যে ভি জিরো ইকুয়ালস টু আই জিরো ইন্টু জেড, এটা লিখতে পারবো তো? এখানে হ্যাঁ। যেখানে জেড হয়ে যাচ্ছে আমার ইম্পিডেন্স, ঠিক আছে? আমি একটু ডান দিকে লিখছি, হ্যাঁ। তাহলে এখান থেকে আমি লিখতে পারছি যে আই জিরো ইন্টু জেড, কোনো চাপ নেই। ঠিক আছে? তাহলে জেড সমান আমি কি লিখবো এখান থেকে? জেড সমান আমি পেয়েছি কি, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস, একদিন এটা আমি বলছিলাম মনে আছে, তোদেরকে বোঝাচ্ছিলাম ক্লাসের মাঝখানে, তারপর মুছে দিয়েছিলাম লেখাটা, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। পরবর্তী সময় জিনিসটা বোঝাবো। বলে দিয়ে মুছে দিয়েছে, দিয়ে বলছে পরে বোঝাবে। হ্যাঁ, যে এই যে এসির জিনিস, এটা পরবর্তী সময় তোদেরকে যখন এসি পড়াবো তখন জিনিসটা বলবো যে জেডটা কোত্থেকে এসছে, এইখান থেকে জেডটা এসছে, ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে এই মানে রেজিস্ট্যান্স এই ফরম্যাটে দেখাই তাহলে এদিক বরাবর আমার আর কাজ করবে, ওপর দিক বরাবর কাজ করছে আমার এক্সেল মাইনাস এক্সি, আর এদের যেটা আমি রেজাল্ট্যান্ট পেয়েছি সেটা হয়ে যাচ্ছে আমার কি শুভ, সেটা হয়ে যাচ্ছে আমার জেড, আর এটা হয়ে যাচ্ছে ফাই। হ্যাঁ তাহলে আমি টেন ফাই সমান কি লিখতে পারবো? টেন ফাই ইকুয়ালস টু আমি লিখতে পারবো লম্ব বাই ভূমি, তার মানে এক্সেল মাইনাস এক্সি বাই আর, অথবা ফাই সমান আমরা লিখতে পারবো টেন ইনভার্স এক্সেল মাইনাস এক্সি বাই আর। কেউ যদি ইলেকট্রিক্যাল পার্টটা ভালো করে কভার করে, ইলেকট্রনিক্সে কিছু নেই, ইজিলি বেরিয়ে যায়। কি বললাম বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। ইজিলি বেরিয়ে যায়। তুই এটাই তো মেন। ইলেকট্রিক্যালটা মেন আছে, ঠিক আছে? ইলেকট্রনিক্স তোদের অতটা বেশি চাপের কিছু দেয়নি। ওই এমনি কেউ যদি এমনিও কলেজে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করে সে এমনি পাস করে যাবে। ইলেকট্রিক্যালটাই সব থেকে মেন আছে ভালো করে পড়তে। তাহলে এখানে কি কি ফর্মুলা আমাদের কাজ করতে হবে ভাই? জেড এর ইকুয়েশন কাজ করতে হবে প্রথমত, ফাই যে টেন ফাই যে ইকুয়েশন আছে এটা, আর তার সাথে যে এটা বেরিয়েছে, এই তিনটে ইকুয়েশন নিয়ে আমাদের সিরিজ আর এল সি। ভাই কেস ওয়ানটাই থাক, ঠিক আছে? কেস টু কেস থ্রি আছে, কিন্তু তোদের কেস টু কেস থ্রি লাগে না। তাও আমি তোরা যদি বলিস আমি এলাবোরেট করে দেবো। কেস থ্রি মানে কেস টু মানে কি না, এর পরে যেটা হবে তখন ভি জিরো এলটাকে আমি লেস দেন করে দেবো ভি জিরো সিতে। কি বললাম বুঝতে পেরেছি? ভি জিরো এলটা গ্রেটার দেন দেখিয়েছি তো এটাতে, চো এর পরেরটাতে আমি ভি জিরো সিটাকে গ্রেটার দেন দেখ, ঠিক আছে? বুঝতে পারলি না কি বলছি? হ্যাঁ বোঝা। হ্যাঁ, মানে এটাতে ভি জিরো এলটাকে আমি গ্রেটার দেন দেখিয়েছি, এর পরেরটাতে আমি ভি জিরো সিকে দেখো, এটা হচ্ছে ব্যাপার। কেস ওয়ানের এই ইকুয়েশনগুলি লাগে, ঠিক আছে? যদি এক্স মানে কেস টু যদি দেখানো যেত তাহলে আমি দেখিয়ে দিতাম, ঠিক আছে? অসুবিধা কিছু নেই, না দেখাও সমস্যা হবে না, এই ইকুয়েশন দিয়েই তোর কাজ হয়ে যাবে, ঠিক আছে? বেশি ডেপথে যাওয়ার দরকার নেই এর থেকে, ঠিক আছে? কি বলিস বল, ওটা কি দেখিয়ে দেবো নাকি থাক? না দাদা এটাই থাক। হুম, ঠিক আছে। আমি তার রেজোনেন্স কোয়ান্টিটি, ওটা হয়তো পরে ইয়ে করে দিও। ঠিক আছে, তাও একটা আমি মানে রেজোনেন্স কোয়ান্টিটিশনটা বলে দিচ্ছি, ঠিক আছে? কেস টুটা মানে কেস থ্রি যেটা হয় সেটা আমি রেজোনেন্স কোয়ান্টিটিশনটা বলে দিচ্ছি। এটা হালকা করে আমি বলেই দিই, মানে আমার নিজেরই একটা কেমন লাগে না বল। এইটা হচ্ছে ভি জিরো এল গ্রেটার দেন ভি জিরো সি, মানে আগেরটাই দেখিয়েছিলাম কি বল কেস ওয়ানে, যে ভি জিরো এল গ্রেটার দেন ভি জিরো সি, এটাই দেখিয়েছি ভি জিরো সি বড়, ঠিক আছে? তাহলে ভি জিরো সি বড় মানে এটাই, যদি আমি ফেজার আঁকি বেশিক্ষণ লাগবে না, আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি, ঠিক আছে? যদি ফেজার এঁকে তাহলে এখানে আমি এঁকেছিলাম ভি জিরো আর, একটু তাড়াতাড়ি ফাস্ট ফরওয়ার্ড পাচ্ছি। এটা ছিল ভি জিরো এল, এটা ছিল ভি জিরো সি, তাই তো?
এবার এই কন্ডিনেশনে কি হবে যে ভি জিরো সি বড়, তার মানে আমার ফেজারটা কোন দিকে নামবে বল শুভ? নিট ফেজার যেটা হবে সেটা নিচের দিক বরাবর উঠবে না উপর দিক বরাবর? নিচের দিক বরাবরই নামবে, সেক্ষেত্রে এটা নিচের দিকে কারণ ভি জিরো এল এর নিচের থেকে। দিকে হবে কারণ B0C এখানে নিচের গ্রেটার দিকে দ্যান তো। হচ্ছে তো। একদম একদম ঠিক বলেছিস, হ্যাঁ। তাহলে ভি জিরো সি মাইনাস ভি জিরো এল হবে এটা, ঠিক আছে? দাদা আমি তো প্রথমে বললাম নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছিস, দুজনেই ঠিক বলছিস, দুজনেই ঠিক বলছিস, তোরা দুজনেই ঠিক। তো হিংসা কিসের জীবনে? ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার, হিংসে আছে এটা আমার ভি জিরো। মানে আমি হবে। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছিস তো আমি যে পড়াচ্ছি? বোঝা নিয়ে ব্যাপার, যদি দুজনেই বুঝিস বিশাল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তোদের বোঝানোটা মেন উদ্দেশ্য। দুজনে বুঝলেই তো ভালো, একজন বুঝবি একজন বুঝবি না সেটা তো আরো খারাপ জিনিস। তাহলে এবারে আবার আগের ইকুয়েশনটার মতো লিখবো। তাহলে এখানে ডিফারেন্স কোথায় হবে কেউ বলতে পারবি? সোর ডিফারেন্সটা হবে এই জায়গাটায়, আগেরটায় ছিল ভি জিরো মাইনাস এল, ভি জিরো মাইনাস সি, এটা হয়ে যাবে ভি জিরো মাইনাস সি বাই ভি জিরো মাইনাস এল। কি বললাম বুঝতে পারলি না কথাটা? আরে যেটা বড়, বুঝেছি। যেটা বড় সেটাকে তো তোকে আগে লিখতে হবে সবসময়, তাই না নাকি? শান্তি বুঝতে পারলি না কি বললাম কথাটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। যেটা B0C টা যেহেতু এই ক্ষেত্রে বড় আছে সেই তাহলে জন্য হ্যাঁ সেটা, এখানে B0L যে জায়গায় ছিল সে জায়গায় B0C এসে ইকুয়েশনটা প্রায় একই থাকবে। হ্যাঁ ঠিক বলেছি। খালি L আর C এর পজিশন গুলো চেঞ্জ হয়ে যাবে। এই আগেরটা এক্সেল মাইনাস এক্সি ছিল, এটাতে হয়ে গেছে আমার এক্সি মাইনাস এক্সেল। একদম পরিষ্কার। কি হলো, এরও হয়ে গেল কি করে? তাহলে আমার ভি জিরো ইকলস টু হয়ে যাবে আই জিরো রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সি মাইনাস এক্সেল তার হোল স্কোয়ার, তাই তো? এটা হয়ে গেল এটার ক্ষেত্রে ইকুয়েশন, এটা কেস টু, ঠিক আছে? ভাই আর কি কেউ ক্লাস করেনি মানে এরা দুজন ছাড়া? কেউই তো কিছু বলেও না যে বুঝলাম কিনা। তাহলে এখানে হয়ে যাবে এটা জেড, জেড মানে লিখেছি আমি ইম্পিডেন্স, তাই তো নাকি? জেড তাহলে কি ইম্পিডেন্স, তাহলে ভি জিরো ইকলস টু হয়ে যাবে আমার আই জিরো ইন্টু জেড। ভি জিরো হয়ে যাচ্ছে আমার আই জিরো ইন্টু জেড। তাহলে আমি যদি আবার এদের ফেজারটা আঁকানোর চেষ্টা করি, দেখো এটা না করালেও হতো, কি বললাম বুঝতে পারলিস? হ্যাঁ, না করালেও হতো শুধু, কিন্তু আমি চাই কুড়ি, ঠিক আছে? তা আজকে হয়তো এটা কাজে নাও লাগতে পারে সেভাবে, কিন্তু পরের সেমিস্টারে তো লাগবে। তাই এখন থেকে জেনে রাখা ভালো, তোরা যেহেতু ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, বেসিক্যালি স্পেশালি তোদের জন্যই আমি করালাম, কি বললাম বুঝতে পেরেছিস? এসির এখানে ভাই অনেক কভার আপ হয়ে গেছে, কি বললাম বুঝতে পেরেছিস কথাটা? হুম। এটা তোদের পরবর্তী সময় হেভি কাজে দেবে। তাহলে জেড এর ভ্যালু আমি কি পেয়েছি, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সি মাইনাস এক্সেল তার হোল স্কোয়ার, ঠিক আছে? আর টেন ফাই যেটা আসবে আমার কি আসবে তাহলে, লম্ব বাই ফাই সমান কি আসবে, টেন ইনভার্স এক্সি মাইনাস এক্সেল বাই আর। ঠিক আছে তো? তো বোঝা গেছে ভাই, কোনো ব্যাপারই না, খালি এক্সেল মাইনাস এক্সি হয়, এটা উল্টে গিয়ে এক্সি মাইনাস এক্সেল হয়ে গেছে, নাথিং এনিথিং, ঠিক আছে? এটা ছাড়া আর কিছু ব্যাপার নেই। বোঝা গেল কি বলবো? একদম। তাহলে আরেকটা লাস্ট কন্ডিশন আছে, যেটা সেটাই কি করবো, একটাতে এটা কেটাতে এটা করেছি, এটাতে করেছি এটা কেটাতে এটা, মানে ভিজুয়াল কেটাতে ভিজিরো সি প্রথমটাই করেছিলাম, তারপরটা করেছি ভিজিরো সি কেটাতে ভিজিরো। এবার আমি কি করবো তাহলে, হিসেব হিসেব কি বলছে সব, মানে একটা ছোট একটা বড় এরকম ভাবে করে ফেলেছি। এবার তাহলে কি বাকি আছে তো বলবি তো রে, এরপর কি বাকি আছে? সবই তো হয়ে গেছে। দুটো ইকুয়াল। হ্যাঁ ঠিক বলেছি। এবার বাকি আছে হচ্ছে ভিজিরো এল কষ্ট, ঠিক আছে? সায়েন্স তোর মাথার ব্রেন খুলে গেছে বুঝতে পারলি তো, ভালো করে পড়াশোনা কর, ভালো পরবর্তী সময় রেজাল্ট করতে হবে। তাহলে আমার এটা যাচ্ছে ভি জিরো
আর আর এর সাথে আমার কারেন্ট কোন ফেজে থাকে ভাই? কারেন্ট সেম ফেজে থাকে। ভোল্টেজ ইন্ডাক্টরের ক্ষেত্রে লিড করে, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে আমার কি লিড করে রে? কারেন্ট। কি লিড করে বলবি তো? কারেন্ট লিড করছে। হ্যাঁ, ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট লিড করে। তাহলে ভাই এই ক্ষেত্রে যদি আবার এক্সএল ইকুয়ালস টু এক্সি হয়, এইটা আমার তাহলে কোন সার্কিটের মতো কাজ করবে ভাই? এখানে এক্সএল ইকুয়ালস টু এক্সি হয়ে গেছে, তার মানে আমার এটা কিভাবে কাজ করবে? শুধু একটাই ভোল্টেজ থাকবে, যেটা হয়ে যাবে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ, তাই তো নাকি? তাই এটা আমার কি হিসেবে ওয়ার্ক করবে যখন এক্সএল সমান এক্সি হয়ে যাবে? তাহলে এটা কি হিসেবে ওয়ার্ক করবে বল? এটা আমার সার্কিটটা কাজ করবে পিওর রেজিস্টিভ সার্কিট হিসেবে। হিসেবে পিওর রেজিস্টিভ সার্কিট হিসেবে কাজ করবে, তাই তো? এই যে কন্ডিশনটা আমরা বলি, এই কন্ডিশনটাকে আমরা কি কন্ডিশন বলি ভাই? আর এখানে জেড ইকুয়ালস টু আমার আর হবে। এই যে কন্ডিশনটা আমি বলি, তাহলে এটাই কি কন্ডিশন বলা হয় বল? বলবি তো এটা কি কন্ডিশন? আমি আগে পড়িয়েছি, এটাকে বলে রেজোনেন্স কন্ডিশন। কন্ডিশন বলে রেজোনেন্স। রেজোনেন্স কারেন্ট। হ্যাঁ, বিশাল ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলি হচ্ছে রেজোনেন্স কন্ডিশন। এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তুই কি বলবি কোন কন্ডিশনে রেজোনেন্স হয়? সেই কন্ডিশনে আমার এক্সএল ইকুয়ালস টু এক্সি হয়, সেই কন্ডিশনকে এক্সি হয়। তাকে আমরা বলি রেজোনেন্স কন্ডিশন। তাহলে জেড সমান আমরা কি জানি? রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার স্কোয়ার। তাহলে ভাই এক্সএল সমান যদি এক্সি হয়, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে? 0 হবে, হবে কি না? যেহেতু আমি জানি এক্সএল ইকুয়ালস টু এক্সি, হ্যাঁ, 0 হয়ে যাবে। তাহলে আমার জেড ইকুয়ালস টু কি হয়ে যাবে? রুট ওভার অফ আর স্কোয়ার, মানে 0 হয়ে যাবে। 0 কি করে হবে? জেড ইকুয়ালস টু আর হবে, হ্যাঁ হ্যাঁ, সেরি করছিল আরো। তাই ভাই? বুঝতে পারলি কেন লিখেছিলাম এখানে জেড ইকুয়ালস টু? ঠিক। আমার পড়ানো টড়ানো বোঝা যায় তো ভাই? সবাইকে জিজ্ঞেস করছি, কেউ তো ভাই ক্লাসই করে না সেভাবে। হ্যাঁ হ্যাঁ দাদা বোঝা যায়। তোরা তো বুঝিস আর অন্য ছেলেরা কি করে আমি জানি না। এক্সএল ইকুয়ালস টু এক্সি, এক্সএল মানে হচ্ছে ওমেগা ইন্টু এল, আর এক্সি মানে হচ্ছে 1/ওমেগা ইন্টু সি, তাই নয়? এট রেজোনেন্স কন্ডিশন কি লিখবো? এট রেজোনেন্স কন্ডিশন আমার এটা এসছে। তাহলে এখান থেকে আমি লিখবো কি বল? ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 1/LC, আর ওমেগা ইকুয়ালস টু আমি লিখবো 1/√LC। ওমেগা সমান আমি কি লিখতে পারবো? 2 পাই ইন্টু এফ ইকুয়ালস টু 1/√LC। আর এখান থেকে আমি এফ ইকুয়ালস টু লিখবো 1/2 পাই√LC। এই ইকুয়েশনটা কিসের মতো লাগছে কি বলতে পারবি? কেউ যদি বলতে পারিস তাহলে জানবো তার ব্রেন হেভি। ইকুয়েশনটা কিসের মতো লাগছে কি বলতে পারবি? আমার ক্লাস কেউ যদি এতদিন অ্যাটেন্ড করে থাকিস, এটা রেজোনেন্ট কন্ডিশনে ফ্রিকোয়েন্সি কি বললাম? ফ্রিকোয়েন্সি। এই ইকুয়েশনটা কিসের মতো দেখতে লাগছে বলতে পারলি নাকি? কোন ইকুয়েশনের মতো দেখতে লাগছে বলতে পারবি? এসএইচএম এর যখন পড়েছিলাম ফিজিক্স, এসএইচএম, তখন এসএইচএম এর ইকুয়েশন গুলো এরকম আসছে, মনে করে। হ্যাঁ, মানে সিম্পল physics এর কিছুর সাথে মিল পাচ্ছে, মানে মনে পড়ছিল না কোনটা সিম্পল কোনটা। সিম্পল হারমোনিক মোশনে অনেক ইকুয়েশন এরকম আসছিল কি না? ফ্রিকোয়েন্সির ইকুয়েশন গুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকে রেজোনেন্ট কন্ডিশন বলে। সবই লিঙ্ক, ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রি, এফ ট্রিপল তো পুরোটাই ফিজিক্সের সাথে লিঙ্ক হবে। ইলেকট্রিক্যালটা ফিজিক্সেরই সাবজেক্ট বলতে গেলে। একদম একদম ফিজিক্স, মানে যার ফিজিক্সের নলেজ আছে সেই তো ইলেকট্রিক্যাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা তাদের পক্ষে বেটার, ঠিক আছে? তাহলে মুশকিল হয়ে যাবে। দাদা, 1 সেকেন্ড একটুখানি আগের স্লাইডটা দেখাবে? অবশ্যই। হয়ে গেছে। একটু নিউমেরিক্যালস করিয়ে দিই আজকে, তাহলে এসিটা শেষ হয়ে যাবে, ঠিক আছে?
A RLC series circuit comprises of resistance of 15 ohm. RLC series. RLC series circuit দিয়েছে তাই তো, ড্র করে নিবি, অঙ্ক করতে সুবিধা হবে। এটা দেওয়া আছে আর, এটা এল, এটা তাই তো। আর এর ভ্যালু দেওয়া আছে 15 ohms, এল দেওয়া আছে কত 0.15 হেনরি, আর সি দেওয়া আছে কত 100 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, ভোল্টেজ কত দেওয়া আছে 230 ভোল্ট। কি দেওয়া আছে আমার কত ভোল্ট ভাই 230 ভোল্ট। আর ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে 50 হার্জ, তাই তো নাকি? হ্যাঁ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্জ। তাহলে প্রথমে অঙ্ক করার আগে লিখবি গিভেন ডেটা, এসির অঙ্ক করবে, ইজি অঙ্ক, ঠিক আছে, ইজি নাম্বার পাবে। আর দেওয়া আছে আমার 15 ওহম, এল দেওয়া আছে 0.15 ওহমস, সি দেওয়া আছে আমার 100 মাইক্রোফ্যারাড, তাই তো। ভোল্টেজ তার মানে কত ফ্যারাড হবে 100 ইন্টু 10⁻⁻6, এত ফ্যারাড। ভোল্টেজ দেওয়া আছে আমার, সাপ্লাই ভোল্টেজ ভি দেওয়া আছে 230 ভোল্ট, আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত ভাই 50 হার্জ। এত দূর দেওয়া আছে, তোকে কি বের করতে বলেছে, ক্যালকুলেট কারেন্ট পাওয়ার ফ্যাক্টর পাওয়ার কনজিউমড বাই দ্য সার্কিট। তাহলে প্রথম তোকে কারেন্ট বের করতে বলেছে, কারেন্ট বের করতে বলেছে, পাওয়ার ফ্যাক্টর বের করতে বলেছে, আর পাওয়ার কনজিউমড কতটা হয়েছে বের করতে বলেছে। তার জন্য তোকে জেড বের করতে হবে, করতে হবে তো নাকি? একটু ক্যালকুলেটর যদি কারোর কাছাকাছি থাকে একটু রেডি রাখবি, ঠিক আছে। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আমার কত হবে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কত হবে ভাই, যেটাকে আমরা বলি এক্সেল। এক্সেল মানে হচ্ছে আমার ওমেগা এল, ওমেগা এল মানে হচ্ছে 2 পাই এফ ইন্টু এল। তাহলে 2 পাই এফ মানে হচ্ছে 50 হার্স, আর এল দেওয়া আছে কত 0.15 হেনরি, কত আসছে ক্যালকুলেট করতে হবে, একটু করে আমাকে বলতে হবে। এরপর যেটা আসছে আমার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যেটা আছে, করছিস কেউ 1/ωc, মনে আসছে 1/2πfc, করে বললি রে ভাই? দাদা আমি বাইরে আছি বলে আমি করছি না কিন্তু। বাকিরা কারা করছিস ভাই, কেউ করছিস? হুম? কেউ তো করছে নাকি? না মানে মানে আরে তুই বাদ দিয়ে অন্য কেউ তো করছে নাকি, সায়ন্তিক করছিস? দাদা আমি ইয়েটা মানে ক্যালকুলেটরটা সবে নিয়েছি, করা স্টার্ট করি, এবার আমি করে বলছি তোমাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ইম্পিডেন্স কত পাবো, ইম্পিডেন্স আমার যেটা আসছে জেড, এটার ফর্মুলা হচ্ছে কি আর স্কোয়ার প্লাস এক্সেল মাইনাস এক্সি। তুই এক্সেল এক্সি বের করে দেখবি কোনটা বড়, যেটা বড় হবে সেটাকে আগে লিখবি। দাদা 47.12 ওহম। প্রথমেরটা 47.12, ঠিক আছে। হ্যাঁ তারপরেরটা দা হ্যাঁ করছি তারপর। 47.12 আসছে। ঠিক আছে। আর এর ভ্যালু দেওয়া আছে 15, 15 স্কোয়ার পরেরটা প্লাস, লিখো আর আমি বাকি অঙ্কটা টুকছি, আমার লেখা নেই। এটা করলে তাড়াতাড়ি হবে। একটু ফাস্ট করতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক, একটু তাড়াতাড়ি বলতে হবে ভাই লোক। যা অঙ্ক করাচ্ছি এর বাইরে কোনো অঙ্ক করবি, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছিস? যে অঙ্কগুলো করাচ্ছি
এর বাইরে কোনো অঙ্ক করবে না। কনফিডেন্স থাকলে কনফিডেন্স হতে হলো। এটা আমি করেছি, ঠিক আছে, করে মোটামুটি আমার 31.83 সামথিং আছে, 31.83 ওহমস আছে। একটু ক্যালকুলেটটা করে নিবি, ঠিক আছে। 31.83 তার স্কোয়ার, এটা করে কত আসবে রে ভাই? করছিস কেউ নাকি না? এটা করে দেখবি, আমি নিজে ক্যালকুলেট করছি, ঠিক আছে, করে আমার 21.45 ওহমস মতো আসবে। আমার ভুল হতে পারে, তোরা একটু দেখে নিবি, ঠিক আছে। তাহলে এতক্ষণ আমি কি পেয়েছি? ইম্পিডেন্স পেয়েছি। এবার আমাকে বের করতে হবে কি? ক্যালকুলেট কারেন্ট। কারেন্ট বের করতে হবে, তাহলে কারেন্ট সমান আমি কি লিখবো? কারেন্ট আই ইকুয়ালস টু, স্লাইড একটুখানি যাও, আমার একটুখানি বাকি আছে। কারেন্ট সমান আমি তাহলে লিখবো হচ্ছে আই ইকুয়ালস টু ভি বাই জেড, যেটা হচ্ছে আমার ওহমস ল থেকে, যে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। ভাই একটা টপিকও বাদ দিইনি আজকে। ইলেকট্রিক্যালের যে কটা টপিক আছে প্রথম থেকে এসি পর্যন্ত, একটা সিম্পল টপিকও বাদ নেই, ঠিক আছে। ফুল অন পড়িয়েছি, টপিক ওয়াইজ পড়িয়েছি, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়িয়েছি, এর বাইরে কিছু আসবে না। বললাম, বুঝতে পেরেছিস? ইলেকট্রিক্যালের আর কিছু বাকি নেই। ইলেকট্রনিক্স তাড়াতাড়ি ফিনিশ করে দেবো 2-3টে ক্লাসের মধ্যে, ঠিক আছে ভাই লোক? দাদা ডান। কি বললাম শুনলি সবাই? যারা শুনেছিস তারা শুনেছিস। হ্যাঁ হ্যাঁ। কোনো চাপ নিবি না, আমি যে দুটো সাবজেক্ট পড়িয়েছি এই নিয়ে কোনো চাপ হওয়ার কথা না কারণ, ঠিক আছে। পুরো পুরো একদম শেষ করেই ছাড়ো। ইলেকট্রনিক্সও যেটা আছে সেটাও আমি কমপ্লিট করবো, আশা করছি। ওটা নিয়ে অনেক আমার আমার মনে হয় না যে কারোর চাপ আছে ইলেকট্রনিক্স নিয়ে। তাও অবশ্যই আমি পড়াবো, ঠিক আছে, পড়াবো অবশ্যই। আমি ক্যালকুলেট করে করছি, তোরা তো করতে পারছিস না, লেট করছিস, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর সমান তাহলে আমি কি বের করবো? পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু আমি কি বের করবো? পাওয়ার ফ্যাক্টরকে আমি কি দিয়ে লিখি? cos ফাই দিই। cos ফাই মানে হচ্ছে আর বাই জেড, তাই তো। আর এর ভ্যালু দেওয়া ছিল 15, আর জেড বেরিয়েছিল কত? 21 কত রে, 45। এটা করে, এটা করে কত আসবে? ওই 0.7 মতো আসবে, ঠিক আছে, এটা হয়ে যাবে আনসার। আরেকটা আমার যেটা আছে, যেটা বলেছিল পাওয়ার কনজিউম, 1 নম্বর উত্তর, এটা 2 নম্বর উত্তর। 3 নম্বর উত্তরে বলেছিল পাওয়ার কনজিউম কতটা করেছে। তাহলে পাওয়ার কনজিউম ইকুয়ালস টু, আমি লিখবো পি ইকুয়ালস টু, এই ফর্মুলাগুলো মনে রাখবি, একটা অঙ্কের মতো সবকটা অঙ্কই হবে, ঠিক আছে, সেম। ভিআই কস ফাই, তাহলে পি ইকুয়ালস টু, ভি আমার ভ্যালু কত দেওয়া ছিল? 220, সরি 230 দেওয়া ছিল, তাই তো। কারেন্ট বেরিয়েছে আমার 10.73, ওটাতেই বলছিল। আর কস ফাই বেরিয়েছে 0.7। এত ওয়াট, তাহলে কত ওয়াট আসছে? নট ওয়াট লিখবি সবসময় বড় হাতের টপিক, ঠিক আছে। এটা করলে কত আসবে? ক্যালকুলেটরে বসো না। $1727.53 এত ওয়াট আছে। অঙ্কটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? 1730.75। 1730.7, একবার দেখবি সবাই ভালো হবে। আমি নিজে করছি এবার। 230 ইন্টু 10.73, না আমার যেটা সেটাই তো আসছে 1727.5। সাইন থেকে থেকে লিখছি, ভুল হচ্ছে, ঠিক আছে। পরের অঙ্কে চলে যাচ্ছে। পরের অঙ্ক, দাদা আমি ওটা 73 এর জায়গায় 75 বসিয়েছিলাম, ঠিক আছে, 10.75 করেছিলাম। ঠিক আছে, এবার 1727.5। কুড়ি বার ভুল হতেই পারে, এই নিয়ে ভেঙে পড়ে লাভ। এটা আমি আর রাখছি না, ঠিক আছে। এটাও আর এল সি সিরিজেরই অঙ্ক, ঠিক আছে?
দেখে বুঝতে পারছিস তো যে ও মানে রেজিস্ট্যান্স কানেকশন আছে, ক্যাপাসিটর কানেকশন আছে, তার মানে এটা কিসের অঙ্ক? আরএলসি সিরিজ, তাই তো? তাহলে গিভেন ডেটাস আমি আঁকছি না, হ্যাঁ তোরা কিন্তু করবি যখন এঁকে করবি। গিভেন দেওয়া আছে আমার রেজিস্ট্যান্স দেওয়া আছে কত, আর ইকুয়ালস টু 20 ওহম, তাই তো নাকি? ইন্ডাকট্যান্স এল সমান দেওয়া আছে কত, 100 মিলি হেনরি, তেমন হচ্ছে 100 ইন্টু 10⁻³ এত হেনরি। ক্যাপাসিট্যান্স সি সমান দেওয়া আছে 40 মাইক্রোফ্যারাড, তার মানে যাবে 40 ইন্টু 10⁻⁶ এত ফ্যারাড। সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে কত, সাপ্লাই ভোল্টেজ আমার দেওয়া আছে V ইকুয়ালস টু 100 ভোল্ট, তাই নয়? 100, তাই তো 100 ভোল্ট দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ, হ্যাঁ সাপ্লাই ভোল্টেজ 100 ভোল্ট দেওয়া আছে। আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে হচ্ছে আমার 50 হার্টজ। আগে লিখে নিব, ঠিক আছে, সুবিধা হবে আর কি করতে। তাহলে আমাকে বের করতে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স যেটা আছে, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের ফর্মুলা কি? ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের ফর্মুলা হচ্ছে এক্সএল, এটা মানে হচ্ছে আমার ওমেগা এল, ওমেগার জায়গায় বসাতে পারবো 2 পাই এফ ইন্টু এল। তাহলে 2 পাই এফ মানে 50 আর এল এর ভ্যালু দেওয়া আছে 100। এই অঙ্কটা হেভি সোজা অঙ্ক, ঠিক আছে, কেউ এই অঙ্ক ছেড়ে দিয়ে আসবি না, করে বল কত হচ্ছে। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সি মানে যাচ্ছে 1/ωc, আলটিমেটলি আসছে 1/2 পাই এফ সি, 1/2 পাই এফ সি এর ভ্যালু দেওয়া আছে কত রে, 40 ইন্টু 10⁻⁶। কত ওহম আসছে বলে? আমি করবো নাকি? প্রথম মাসটা আসবে 31.42 সামথিং, করে আবার মিলিয়ে নে, হ্যাঁ আমার ভুলও হতে পারে। এটা যেটা আসবে সেটাই যাবে 79.5। আগের দাদা আগের স্লাইডটা স্লাইডটা যাও, আমি হুম, নেটওয়ার্কের জন্য মানে লাইট প্রপার দেখতেও পাচ্ছি না আর লেখাও হচ্ছে না। এই রে ভাই, মানে আমি যেটা করছি মিলছে তো নাকি? হ্যাঁ ঠিক, তাহলে ওতে ইম্পিডেন্স আমার কত বেরোবে? সবাই মিলছে তো ভাই তোদের? স্লাইডটা দাও একটু। পরে ক্যালকুলেট করে একটু দেখে নিস, ঠিক আছে? আমি আপাতত ক্যালকুলেট করে বসাচ্ছি ভ্যালু, হ্যাঁ। হ্যাঁ দাদা হয়ে গেছে হয়ে গেছে। ইম্পিডেন্স ভাই কারেন্ট টপ আছে, ঠিক আছে, ব্রডব্যান্ড কানেকশন উড়ে গেলে পড়াতে পারবো না, সেই জন্য আর কি চেষ্টা করছি তাড়াতাড়ি ক্লাসটা ফিনিশ করে দেবো। তাহলে ইম্পিডেন্স মানে হচ্ছে জেড ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস, এইটাই কি হয়ে যায় ভাই, কে বড় এখানে, এক্সি বড় না এক্সেল বড়? দেখ এক্সির ভ্যালু বেরিয়েছে এটা, আর এক্সেল বেরিয়েছে এটা, তাহলে এক্সেল মাইনাস এক্সি লিখবো না এক্সি মাইনাস এক্সেল লিখবো বল? এক্সএল মাইনাস এক্সি। এটা উল্টো হবে, তাই তো? 20 স্কোয়ার 31.42, আরে ভাই 79.57 মাইনাস 31.42, এটা করলে আমার আসবে হচ্ছে কত আসবে, করে দেখবি 52.14 এরকম আসবে। এবার মিলিয়ে নিবি, ঠিক আছে, যদি না আসে একটু ঠিকঠাক করবি। তাহলে ম্যাগনিটিউড অফ কারেন্ট আমার কত আসবে, আই সমান হয়ে যাবে ভি বাই জেড। ভি দেওয়া ছিল 100 ভোল্ট,
আর জেড বেরিয়েছে 52.14, তাহলে কত আসবে 1.92 অ্যাম্পিয়ার, তাই নাকি? একটু করে নিবি, ঠিক আছে? আমি কি বললাম যে 50 দুগুণ 100 হয়, তো ওটা করলে সামথিং এরকমই আছে। এরপর যেটা আসছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর আমার আছে cos ফাই, এটা হয়ে যাবে আর বাই জেড। একই প্যাটার্নের অঙ্ক, বুঝতে পারলিস? একই প্যাটার্নের অঙ্ক, বুঝতে পারছি। এর একটা অঙ্ক পড়বে। আমি যে 3টে অঙ্ক পড়াচ্ছি, এটা নিয়ে দুটো চলছে, এর মধ্যে একটা অঙ্ক পড়বে, ভালো করে একটা অঙ্ক প্র্যাকটিস করি, কোনো ব্যাপার না, ইজি মার্কস, ঠিক আছে? এরপর আসছে আমার ফেজ অ্যাঙ্গেল বের করতে বলেছিল। ফেজ অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল ফাই ইকুয়ালস হয়ে যাবে cos ইনভার্স 0.384, এটা করলে সম্ভবত 67.42 ডিগ্রি এটা আসবে। কি বললাম, বোঝা গেছে? বুঝে গেছে? এই অঙ্কটা ভাই একই অঙ্ক, পুরো সেম অঙ্ক, ঠিক আছে? দাদা আরেকটাও কিছু একটা ছিল 4 নম্বরে, ভোল্টেজ অ্যাক্রস ইচ এলিমেন্ট, ও আচ্ছা, এটা ছিল ভোল্টেজ, আরেকটা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক, ভোল্টেজ অ্যাক্রস ইচ এলিমেন্ট, তাই তো? তাহলে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ হবে, তাহলে ভোল্টেজ অ্যাক্রস ইচ এলিমেন্ট। প্র্যাকটিস মনে করালি, আমি তো আর স্লাইড খুলিনি আগেরটা, যা মনে ছিল ওটাই দিয়ে করেছি। তাহলে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার কত হবে? ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার ভি আর ইকুয়ালস হয়ে যাবে, কারেন্ট তো সেম, আই ইন্টু আর। তাহলে কারেন্ট বেরিয়েছিল আমার কত রে, 1.92 ইন্টু কত ছিল, রেজিস্ট্যান্সের ভ্যালু 20, তাই তো? গুণ করে কত আসবে দেখবি, ঠিক আছে? তাহলে এরপর হচ্ছে কত আসছে ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, এই কারণে পুরো অঙ্কটা টোকা হোক না হোক, আমি অঙ্কর কোয়েশ্চেনটা টুকি, নাহলে অসুবিধা হয়ে যাবে। আই ইন্টু এক্সেল, তাহলে আই এর ভ্যালু হচ্ছে 1.92, এক্সেল হচ্ছে আমার 31.4, তো আসছে বলো রে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর। এগুলো পরে ক্যালকুলেট করে দিচ্ছি, লিখে রাখছি, আবার পরে ক্যালকুলেট করে বসাবো এগুলো। এখন করতে হবে, নাহলে হবে না, আমার তো ক্লাস চলছে। কি লাগে 1.92 ইন্টু 79.75, 79.5, আমি করে নিচ্ছি। 1.92 সাথে 20 গুণ করলে কত, 19 দুগুণে 38, এভাবে ক্যালকুলেট করবে। 1.92 মানে 19.2, একটা শূন্য এদিকে চলে আসবে, তার মানে 38.4, তাই তো? মুখে মুখে করবি রে, এইটার মুখে মুখে করা মুশকিল। 60.3, এটা ক্যালকুলেটারে শুধু বসাবি আর মারবি তো। এটা বোঝা যাচ্ছে না, না? কি লিখলাম? স্যার 152.7, এত 152.7 হবে। এতক্ষণ তো চাইছিলাম যে তুই উত্তরটা দে, এতক্ষণ ছিলি কোথায়? এতক্ষণ বলিসনি কেন উত্তর? কে, উত্তরটা তো দিতে হবে নাকি? এক এক করে উত্তর দিয়ে চলে গেলে হবে না, তোর সবসময় দিয়ে যেতে হবে। বললাম তো। এখন তো দিলি এত পরে, তাই ভাই? ভাই ইজি, এই 3টে অঙ্ক যে করিয়েছি ভাই, 3টেই প্র্যাকটিস করবি, এর মধ্যে একটা পড়বে। কি বললাম বুঝতে পেরেছিস? 3টে যে অঙ্ক করালাম, তার মধ্যে শিওর শট একটা পড়বে, ঠিক
এবার তুই ভাই 10 ওহমের জায়গায় যদি 20 ওহম করে দেয়, তুই বলবি স্যার আপনি তো বলেছিলেন যে এটা পড়বে, কিন্তু 10-এর জায়গায় 20 দেওয়া আছে, এরকম বললে কিন্তু হবে না। কি বলছি বুঝতে পারছিস? পারলি রে কি বললাম? ইন্ডাকট্যান্স দেওয়া আছে 0.1 হেনরি, ক্যাপাসিট্যান্স দেওয়া আছে 150 মাইক্রোফ্যারাড, তার মানে হচ্ছে 150 ইন্টু 10⁶ ফ্যারাড। ভোল্টেজ দেওয়া আছে 230 ভোল্ট, আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ। তাহলে অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আমার কত হবে? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল হয়ে যাবে আমার 2πfl। 2π, এটা কর, এটাও কর রে, করে বল টপাটপ। দশ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হয়ে গেছে ওরা। ধর 31.41 হচ্ছে। 31.41, 42 সামথিং আসছে আর কি, রাউন্ড অফ করলে, তাই তো? এটা আসছে, এটা আসছে 21.22, তাই তো নাকি? দেখ 31.41 হচ্ছে। 41 রাউন্ড অফ করে 42, ঠিক আছে? তাহলে ইম্পিডেন্স আমার কত হবে? ক্যালকুলেট ইম্পিডেন্স। তাহলে জেড ইকুয়ালস টু কত বড়, আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। আর এর ভ্যালু দেওয়া আছে 10 স্কোয়ার প্লাস 31 পয়েন্ট। দাদা 21.22 ওহম আসছে। ঠিক আছে, হ্যাঁ আমি করেছি, মানে মিলিয়ে নিতে বলছি, ঠিক আছে? এটা আলটিমেটলি করে দেখবি 14.28 ওহমস। ঠিক আছে, হ্যাঁ, এটা 21.22 আছে। তাহলে ম্যাগনিটিউড অফ কারেন্ট, দেখ, এক সেকেন্ড দেখাও, এক সেকেন্ড দেখাও। ডান ডান। আজকে এসি ফুল নোটটা দিয়ে দেবো, হ্যাঁ ভাই, আবার পুরো চ্যাপ্টার ওয়াইজ নোট দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টার ফুল একদম, ঠিক আছে? অসুবিধা নেই তো কোনো? কারণ ম্যাগনিটিউড অফ কারেন্ট I equals to V is 230 divided by Z আছে আমার 14.28, এটা করলে কত আসবে? 16.11, ঠিক আছে? এরপর যেটা আসছে আমার পাওয়ার ফ্যাক্টর, cos phi equals to R by Z, 10 by 14.28, 0.7 মতো আছে, তাই তো? এরপর আসছে আমার অ্যাক্টিভ পাওয়ার, দাদা ঠিক আছে। এরপর আসছে আমার অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার মানে হচ্ছে VI cos phi 230 ইন্টু কারেন্ট বেরিয়েছে আমার 16.11, cos phi বেরিয়েছে 0.7। তবে অ্যাক্টিভ পাওয়ার আমার আসছে, এটা করে বল কত আসছে? ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর আসছে আমার ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর অ্যাক্টিভ পাওয়ার আছে 2593.7। দাদা ঠিকই আছে রে ভাই, ঠিকই বলছিস বল। 593.71। এত ওয়াট, তাই তো? এই অঙ্কগুলো করতে পারবি না ভাই? মন থেকে বল এবার, যে অঙ্কগুলো আমি করতে পারবো পরীক্ষায়, পারবি না? এত ইজি অঙ্ক, প্রত্যেকটা একই ধাঁচের অঙ্ক।
একই ধাঁচের অঙ্ক না শান্তি প্রত্যেকটা? হ্যাঁ দেখেন একবার, আজকে এই পর্যন্তই ফিনিশ এসি, ঠিক আছে? এরপর যেটা পড়াবো ইলেকট্রনিক্স, অ্যানালগ প্রথম শুরু করবো, তারপর ডিজিটাল। অ্যানালগ আর ডিজিটাল বাকি আছে, করিয়ে দেবো, ইজিলি হয়ে যাবে, কোনো টেনশন। আজকে এই পর্যন্তই।